সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জিলকদ মাসের 28 তারিখ। পবিত্র এই জিলকদ মাসের আর মাত্র 1 থেকে 2টি দিন আমাদের সামনে উপস্থিত রয়েছে। পবিত্র এই জিলকদ মাস শেষ হলেই আমাদের সামনে এমন একটি মাস উপস্থিত হবে যেই মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে অত্যন্ত দামি ও সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দামি সম্মানিত 4টি মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র জিলহজ মাস। পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কসম করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো দিন সৃষ্টি করেছেন তার মধ্য থেকে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে দামি 10টি দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই দামি ও মর্যাদা সম্পূর্ণ যে পবিত্র এই জিলহজ মাসের প্রথম 9 দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক একটি রোজার বিনিময়ে পবিত্র রমজান মাসের 1 বছর রোজা রাখার সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আপনি যদি পবিত্র জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানের 9টি বছর রোজা রাখার সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। রমজানের রোজার এত দাম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানের রোজাকে এতটাই সম্মানিত, এতটাই দামি করেছেন যে আপনি সারা জীবন যদি নফল রোজা রেখে পার করে দেন তবুও পবিত্র রমজান মাসের একটি রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। অথচ 1 বছর রমজানের রোজা রাখিলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখিলে সেই পরিমাণ সওয়াব দান করেন। শুধু তাই নয়, এক একটি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানের 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত দিনী ভাই বোন, হাদিসের মধ্যে এসেছে পবিত্র এই জিলহজ মাসের প্রথম 9 দিনের ভিতরে এমন একটি দিন আছে যার নাম হলো আইয়ামে আরাফার দিন। সুবহানাল্লাহ। এই দিন যে ব্যক্তি একটি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র এই জিলহজ মাসের প্রথম 9 দিন যে ব্যক্তি রোজা রাখবে তার এক একটি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1000 গোলাম আজাদ করার সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র এই জিলহজ মাসের প্রথম 9 দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1000 উট আল্লাহর রাস্তায় দান করিলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বা প্রথম 9 দিনের এক একটি রোজার বিনিময়ে বান্দার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পবিত্র এই জিলহজ মাসের প্রথম 9 দিন বা প্রথম 10 দিন এতটাই দামি, এতটাই মূল্যবান যে যেই ব্যক্তি পবিত্র এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক একটি রোজার বিনিময়ে 1000টি যুদ্ধের সাজে সজ্জিত ঘোড়া যুদ্ধের জন্য দান করিলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এবং আইয়ামে আরাফার দিন যদি রোজা রাখা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে ডাবল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমরা পবিত্র এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কেউ কোনো কারণবশত পবিত্র এই জিলহজ মাসের প্রথম 9টি রোজা রাখতে না পারেন অথবা না রাখেন, অবশ্যই পবিত্র এই জিলহজ মাসের একটি রোজা, তা হলো আইয়ামে আরাফার রোজা, এই রোজাটি অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। কেননা এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 10 দিনের ভিতরে এই দিনটি সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো দিন আছে সমস্ত দিনের ভিতরে এই 10টি দিন প্রিয় এবং এই 10 দিনের ভিতরে এই একটি দিন প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন সম্পর্কে পবিত্র কোরআনে
এখানে কসম করে বলেছেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবশ্যই যথেষ্ট পরিমাণ চেষ্টা করিব পবিত্র এই জিলহজ মাসের 9টি রোজা রাখার জন্য। পবিত্র এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার পাশাপাশি অবশ্যই আমরা রাত্রি জাগরণ করে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র এই জিলহজ মাসের এক একটি রাত লাইলাতুল কদরের সমতুল্য, অর্থাৎ পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10টি রাত লাইলাতুল কদরের সমতুল্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, লাইলাতুল কদরের রাতে বান্দা যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। বান্দা যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করে থাকেন। হাদিসের মধ্যে এসেছে, আইয়ামে আরাফার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, অসংখ্য অগণিত পাপী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই আইয়ামে আরাফার দিন ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা রাতে নামাজ পড়ব এবং দিনে রোজা রাখব এবং একটি ছোট্ট জিকির করিব, যেই জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। যেই জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা কোনো কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তা অবশ্যই দান করে থাকেন। যেই জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সমস্ত দরজা খুলে যায়, আসমানের সমস্ত পর্দা উঠে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা সকলেই এই 3টি বিষয় ভালোভাবে জেনে নিব ইনশাআল্লাহ। রোজা কবে থেকে রাখবো এবং নামাজ কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, নিয়ত কিভাবে করব, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়বো, এবং আরেকটি বিষয় জিকির কখন কখন পাঠ করব এবং কোন কোন জিকির দামি, কোন কোন জিকির করলে ভালো এবং কোন জিকির আমরা অবশ্যই করব, কোন জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন। প্রত্যেকটি বিষয় আমরা সুস্পষ্টভাবে জেনে নিব ইনশাআল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, অন্তত আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ আজকের ভিডিও জুড়েই রয়েছে আমল ও দোয়ার কথা। সুবহানাল্লাহ। যে আমল করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, কপাল খুলে যায়, অভাব অনটন দূর হয়ে যায়, রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনভাবে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বৃষ্টির মতো দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা প্রত্যেকটি বিষয় জেনে আসি। প্রথম আমাদের জানার বিষয় হলো, আমরা এই রোজা কবে থেকে শুরু করব। সম্মানিত দিনী ভাই বোন, আজ পবিত্র জিলকদ মাসের 28 তারিখ, সম্ভবত 29 তারিখে চাঁদ উঠতে পারে অথবা 30 তারিখে চাঁদ উঠতে পারে। চাঁদ উঠবে যেই দিন, ওই দিন রাতে আমরা সাহরি করে নিব ইনশাআল্লাহ। সাহরি করার পরে আমরা ওই দিন থেকে রোজা রাখা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আমরা রোজার বিষয়টি জানতে পারলাম, রোজা কবে থেকে শুরু করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রোজাটি শেষ করবেন কবে? পবিত্র কোরবানির ঈদের একদিন আগে আপনারা অবশ্যই রোজা রাখবেন। শুধুমাত্র ঈদের দিন রোজা রাখবেন না, কারণ ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন বান্দাদেরকে মেহমানদারি করিয়ে থাকেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, এই দিন কোনো মুসলমান রোজা রাখতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনি পবিত্র এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন। যদি পবিত্র এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতে আপনার জন্য কষ্টকর হয়ে যায় অথবা রোজা রাখতে না পারেন, তাহলে একটি দিন হলেও রোজা রাখবেন, আর সেই দিন হলো পবিত্র কোরবানির ঈদের আগের দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কখন কিভাবে রোজাটি রাখবেন ইনশাআল্লাহ। রোজার নিয়ত কিভাবে করবেন, শুধু মনে মনে এইভাবে নিয়ত করলেই হবে যে আমি রোজা রাখছি অথবা আমি রোজা রাখবো। এইভাবে নিয়ত করলেই আপনার নিয়ত কিন্তু হয়ে যাবে, মনে মনে নিয়ত করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবং ইফতারির সময় কোন দোয়া পাঠ করে ইফতারি করবেন সকলেই ভালোভাবে শুনুন। এই ছোট্ট দোয়াটি পাঠ করে অবশ্যই ইফতার করার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই ছোট্ট দোয়াটি পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে। যদি দোয়া না পারেন তাহলে বিসমিল্লাহ বলে মনে মনে শুধু নিয়ত রাখবেন যে আমি এখন ইফতার করছি। মনে মনে এইভাবে নিয়ত করে আপনি পানি পান করবেন বা খেজুর দিয়ে ইফতার করবেন। খেজুর দিয়ে ইফতার করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যথেষ্ট চেষ্টা করবেন খেজুর দিয়ে ইফতার করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে আমরা রোজার পরিপূর্ণ বিষয়টি জানতে পারলাম। এখন আমরা যে বিষয়টি জানবো যে আমরা
পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিন কিভাবে নামাজ আদায় করব, সম্মানিত দিনী ভাই বোন, এবং কত রাকাত পড়ব, কোন কোন সূরা দিয়ে পড়ব, নামাজের ভিতরে কোন কোন দোয়া পড়ব, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা নামাজ কখন পড়বেন এই সময়টি আগে ভালো করে জেনে রাখুন। এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময় আপনারা নফল নামাজ তথা তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এছাড়া 5 ওয়াক্ত যে নামাজ রয়েছে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজকে আপনার জন্য আমার জন্য প্রত্যেক বালেগ মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। অবশ্যই এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যথাযথ সময়ে আমাদেরকে আদায় করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আমরা নফল নামাজ পড়ব। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 2 রাকাত করে নফল নামাজ পড়ার চেষ্টা করব, যেহেতু এই পবিত্র 10টি দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে থাকেন, জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করিব প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 2 রাকাত হলেও, কমপক্ষে 2 রাকাত হলেও নফল নামাজ পড়ার জন্য। এখন সম্মানিত দিনী ভাই বোন, রাতে কিভাবে নামাজ পড়বেন, কখন পড়বেন? সম্মানিত দিনী ভাই বোন, এশারের পর থেকে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের ভিতরে নফল নামাজ তথা তাহাজ্জুদ নামাজ আপনি পড়তে পারেন। এই নামাজের সেজদার ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আপনার উপরে রহম করিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ কয় রাকাত পড়বেন? এই নামাজ আপনি চেষ্টা করবেন 8 রাকাত পড়ার জন্য অথবা 12 রাকাত পড়ার জন্য, তবে এর থেকে কম বা বেশি পড়তে পারেন। 8 বা 12ই পড়তে হবে এটা মনে করা যাবে না, আপনি আল্লাহ রসুলের সুন্নাহ মনে করে পড়তে পারেন, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে 8 রাকাত, কোন হাদিসে পাওয়া যায় 12 রাকাত নফল নামাজ পড়েছেন তথা তাহাজ্জুদ নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনারা 8 রাকাত অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জন্য যদি নামাজ পড়া কঠিন হয়ে যায় বা আপনার সময় না থাকে, তাহলে অবশ্যই কমপক্ষে 2 রাকাত হলেও আপনারা নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এবং কখন পড়বেন তা আমি বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র এই রাতে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে চলে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার বিপদকে দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন অতি নিকটে এসে, আর তা হলো প্রথম আসমানে এসে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সে সময়টি হলো রাতের 3য় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার দিকে। আপনি চাইলে এই সময় আমলটি করতে পারেন, নামাজটি পড়তে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ কিভাবে পড়বেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করবেন। ওযু করার পরে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি অথবা 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একবার পাঠ করা শেষ করে একবার সূরাতুল ফাতিহা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সই শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন। আপনি যখন সূরা ফাতিহা শেষ করে একবার আমিন বলবেন, আপনার সঙ্গে সঙ্গে ফেরেশতারাও আমিন বলবে। সুবহানাল্লাহ। যখন ফেরেশতার আমিন আর আপনার আমিন একত্রিত হয়ে মিলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিবেন আপনাকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আপনার জিন্দেগির গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এই আমিন এই দোয়ার বরকতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সূরা ফাতিহা সুস্পষ্টভাবে বুঝে বুঝে পাঠ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আমিন বলার পরে একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। নির্ধারিত কোনো সূরা নেই, আপনার সুবিধা অনুযায়ী একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট সূরাটি পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আপনারা চাইলে এই সূরাও পাঠ করতে পারেন অথবা যেই সূরা পারেন পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে দাঁড়ানোর পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। এই ছোট্ট দোয়া পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া যদি পাঠ করেন অনেক সওয়াব হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজ শেষে তাকে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, তুমি নামাজের ভিতরে কি দোয়া পাঠ করেছো, কি এমন দোয়া পাঠ করেছো? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তোবা আমি ভুলভাল কিছু করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমার উপরে অসন্তুষ্টি হয়েছেন, নারাজ হয়েছেন। সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ভয়ে কম্পিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বললেন, হে আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি নামাজের ভিতরে যে দোয়া পাঠ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে অনেক খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। তুমি যখন নামাজের ভিতরে ওই দোয়াটি পাঠ করতেছিলে, ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা চলছিল কে কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ছোট্ট এই দোয়াটি অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ছোট্ট দোয়াটি 3 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। ঠিক এইভাবে 2 রাকাত নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। অতঃপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়েন তাহলে 2 রাকাত পড়ে আমলটি করবেন, 4 রাকাত পড়লে 4 রাকাত পড়ে আমল করবেন, 8 রাকাত পড়লে 8 রাকাত সম্পূর্ণ করে আমলটি করবেন, 12 রাকাত পড়লে 12 রাকাত পরেই আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক 2 রাকাত পর পর যে আমলটি করতে হবে বিষয়টি এমন না। আপনি চাইলে 2 রাকাত পর পরও আমলটি করতে পারেন, আবার চাইলে সমস্ত নামাজ শেষ করে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন ইনশাআল্লাহ। প্রথমে একবার দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে এতটুকু পাঠ করলেই দরুদ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার এইভাবে ছোট্ট এই দরুদটি পাঠ করিবেন। দরুদ পাঠ করা শেষ করে একটি ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ছোট্ট এই ইস্তেগফারটি 3 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি 3 বার পাঠ করা শেষ করে প্রথমে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও তাসবিহটি পাঠ করছি, সকলেই ভালোভাবে শুনুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যদি এই তাসবিহটি পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি তাসবিহ পাঠ করিবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তাসবিহর জিকির করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই তাসবিহ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এই পৃথিবীতে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই শব্দের আরেকটি ফজিলত হলো, যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটি গাছ রোপণ করে দেন। এই গাছটি এত বড় হয় যে এই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ালেও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হয় না। সুবহানাল্লাহ। এত বিশাল আকারের একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রহমত স্বরূপ রোপণ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে প্রথম জিকির হলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এইভাবে সৈশুদ্ধ করে মহব্বতের সাথে 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছেন সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, এবং পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বান্দাবান্দিকে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দিরা, তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তোমাদেরকে আরো নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টাকা, ধন দৌলত, সময় সম্পত্তি যাহা কিছু দান করেছেন এটা পেয়ে যদি আপনি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো বেশি বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্য এইভাবে আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এটাও জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে তার নিয়ামত ছিনিয়ে নেওয়ার ব্যাপারে ওয়াদা করেছেন। নাউযুবিল্লাহ। আপনাকে আল্লাহ পাক সয় সম্পত্তি, ধন সম্পদ, টাকা, ধন দৌলত দান করলো, অথচ আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে আল্লাহ পাকের অসন্তুষ্টি আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে
আপনাকে যা দান করেছেন তাও ছিনিয়ে নেবেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কঠিন আযাব দ্বারা আপনাকে গ্রেফতার করে ফেলবে, জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে, দুনিয়ায় আপনাকে শাস্তি হিসেবে বিপদ আপদ বালা মুসিবত অভাব পেরেশানির ভিতরে থাকতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আলহামদুলিল্লাহ শব্দটুকু 100 বার পাঠ করিবেন। শুধু তাই নয়, এই জিকিরগুলো রোজা অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে যখন সময় পাবেন তখনই পাঠ করিবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর থেকে উত্তম জিকির আর পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব, আমি আপনার জিকির পাঠ করিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে এই ছোট্ট জিকিরটি শিখিয়ে দিলেন। হে মুসা পয়গম্বর, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এতটাই দামি বাক্য যে হাদিসের মধ্যে এসেছে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে এবং অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় বসে ঈমানের সঙ্গে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দেয়, সেই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটি কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি, তুমি কাঁপছো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। খুঁটি এইভাবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 3 নাম্বার জিকির। এই জিকিরটিও 100 বার করবেন এবং রোজা অবস্থায়, রোজা না থাকা অবস্থায়, প্রত্যেক অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু বেশি পরিমাণে পাঠ করিবেন ইনশাআল্লাহ। এবং 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বড় বলে আখ্যায়িত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশেষ মজলিস তৈরি করেন। মজলিস তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুণগান গাইতে থাকেন, ওই বান্দার প্রশংসা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যারা বেশি বেশি আল্লাহু আকবারের তাসবিহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মানুষের মাঝে সম্মানিত করবেন, মানুষের মাঝে ইজ্জত দান করিবেন। সুবহানাল্লাহ। মানুষ তাকে ভালোবাসতে শুরু করে দিবে, চতুর্দিক থেকে ধন দৌলত টাকা পয়সা তার কাছে আসতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আল্লাহু আকবার 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যেই 4টি জিকিরের কথা বললাম, রোজা ছাড়া এবং রোজা অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে এই 4টি জিকির অবশ্যই আপনারা করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, দুঃখ দুর্দশা হতাশা দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন থেকে আপনাকে মুক্ত করে দিবেন, বিপদ আপদ থেকে মুক্ত করে দিবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, চাকরি হয় না, রিজিকের সংকীর্ণতায় ভুগছেন, আপনি অনেক টাকা ঋণগ্রস্ত আছেন, এই আমলটি করেন, আপনার ঋণ পাহাড় সম পরিমাণ হয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 4টি জিকির শেষ করে একবার এই দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে দরুদ শরীফটি পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করবেন, আপনার দোয়া কবুল হবে। কেননা দোয়ার পূর্বে দরুদ পাঠ করলে সেই দোয়া কবুল হয়, দোয়ার পূর্বে দরুদ পাঠ করা না হলে হাদিসের মধ্যে এসেছে সেই দোয়া আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ পাকের দরবারে পৌঁছায় না, কবুলও হয় না, নাউযুবিল্লাহ। এই জন্য অবশ্যই দোয়ার পূর্বে দরুদ পাঠ করে দোয়া আরম্ভ করিবেন ইনশাআল্লাহ। দোয়া শেষ করে আপনার আরেকবার দরুদ পাঠ করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আকাশে প্রচুর পরিমাণ ঝড় ও বৃষ্টি চলছে, এর মাঝেও আমি আজ আলোচনাটি করলাম, কারণ হলো পবিত্র জিলহজ মাস আমাদের অতি সন্নিকটে চলে এসেছে। এই আমলটি তো আমাদের করতেই হবে, এই আমলের বিকল্প কোনো রাস্তা নেই। এর থেকে বড় কোনো আমল আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে আর কোথাও নেই, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি অবশ্যই করবেন এবং সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় অন্তত শরীক থাকবেন ইনশাআল্লাহ। বলা তো যায় না কার দোয়া কখন কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, সকলেই বলি আমিন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ, যেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।